গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবারের সকাল বেজে গেছে এখন 9:30। আমি সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে বাজার করেও নিয়ে চলে এসছে। কি মাছ নিলে? ভেটকি মাছ। ভেটকি মাছ নিয়ে এসছে। ক কেজি হবে মাছ? ক কেজি ওজনের এটা? পুরো 1 কেজি ওজনের। 1 কেজি? হ্যাঁ। না, পিসগুলো এত বড় বড় তো, ভেটকি বলছে অনেক বড় পিস। বড় পেটি করে বলেছিল, আমি বললাম না, আমি গোল পিস করে দাও। বাজার থেকে 1 কেজি ওজনের পুরো ভেটকি মাছ নিয়ে এসছে। ভেটকি মাছটা তাজাও ছিল। আমি এখন ভেটকি মাছে লবণ আর হলুদটা গুলিয়ে রেখে দেব, তারপর যা সবজি টবজি কাটার সেগুলো সব কেটে নেব। তোমাদের দাদাভাই সবজিও এনেছে বাজার থেকে কিছু। বাজার থেকে নিয়ে এসে কুমড়ো আর বাঁধাকপি একটা, আর ফুলকপি 2টো, আর হচ্ছে কাঁচা হলুদ। বাড়িতে তো কাঁচা হলুদ রান্না হয়েছে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু এখন বাড়ি যাওয়া হয়নি বলে রান্না হয়নি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে কাঁচা হলুদ, আর নিয়ে এসছে কাঁচা লঙ্কা। আজকে হচ্ছে সানডেতে ভেটকি মাছ নিয়ে এসে বাজার থেকে। তো আমি এখন বেগুন আর আলুকে কেটে নিচ্ছি। ভেটকি মাছের কাঁটা দিয়ে না আমি চচ্চড়ি বানাবো, এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয় চচ্চড়ি বানালে। আর ভেটকি মাছের পাতুরি আমি বানাবো না, কারণ তোমাদের দাদাভাই গোল পিস মাছ কেটে নিয়ে এসছে। তো আমি ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে ঝোল বানাবো। তো আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালো মতন ভেজে নিচ্ছি। নর্মালি ভেটকি মাছের পাতুরিও ভালো লাগে, বা যে কোনো যদি আমি রান্না করি, ভেটকি মাছের কালিয়া বা ভেটকি মাছের ঝোল, সর্ষে পোস্ত, অনেক রকমের হয়, ওগুলো রান্না করলেও ভালো লাগে। কিন্তু আমি আজকে নর্মালি ঝোলই রান্না করব। তো আমি এই কাঁটা চচ্চড়িতে না সর্ষে বাটা দিব, সেই জন্য আমি শিলনোড়ায় সর্ষেটা বেটে নিচ্ছি। আমি যে তেলে মাছ ভেজেছিলাম না, ওই তেলেই আমি এখন 5 ফোড়ন দিয়ে দিব। 5 ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিব। কুচনো পেঁয়াজ দিয়ে ওই ভেটকি মাছের মাথা আর তেল আছে, ওগুলো দিয়ে কড়াইতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে আমি যে বিনস, আলু, বেগুন সব কেটে রেখেছিলাম কাঁটা চচ্চড়িতে দিব বলে, ওইগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব হলুদ আর লবণ দিয়ে। আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চচ্চড়িকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে না দুর্দান্ত খেতে লাগে।
তারপর আমি ফুলকপি, আলু আর মটরশুঁটিকে ফ্রাই করে নিয়েছি হালকা। ফ্রাই করে নেওয়ার পর উঠিয়ে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা, তারপর আমি শিলনোড়ায় আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে বেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ওতে আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে, তারপর টমেটো কুচি দিয়ে ভালো মতন যেভাবে মশলা কষানো হয় সেভাবেই আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ওতে ফুলকপি, আলু, মটরশুঁটি যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওতে আমি যতটা পরিমাণ জল দরকার হয় ততটা দিয়ে ঢাকিয়ে দিব। তারপর আমি শিলনোড়ায় 4টে এলাচ, 2টো লবঙ্গ আর একটু দালচিনিটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি ওতে ভেটকি মাছগুলো এক এক করে দিয়ে 2 মিনিট ঢাকিয়ে ফুটিয়ে নিব। তারপর গরম মশলাটা যে বেটে রেখেছিলাম আমি ওইটা দিয়ে ভালো মতো 2 মিনিট ফুটিয়ে নিব। ব্যাস, আমার ভেটকি মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল কমপ্লিট। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আর এখন দুপুরে বেলা হয়ে গেছে 2:25। দুপুর 2:25 হয়ে গেছে। তোমাদের দাদাভাই নিচে আছে, আজকে সানডে আছে, সবারই ছুটি থাকে, তো সবাই নিচে না বসে কথা বলে। আর আনমোল বাথরুমে স্নান করছে, তো ওরা সব চলে এলে আমরা দুপুরবেলা খাবার খেয়ে নেবো। আমি মেশো থেকে কিছু জিনিস আনিয়েছি আমার ঘর সাজাবো বলে। অনলাইন থেকে একসঙ্গে তো সবগুলো আসে না, তো আমি সেই জন্য আগে দেখাতে পারিনি। এবারে একসঙ্গে সব চলে এসছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি কি জিনিস এনেছি। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে জিনিসগুলো, প্লিজ কমেন্ট করে বলবেন। দিতে হয়, দেখুন পুরো রোদটা লাগে তো গাছে পুরো জল শুকিয়ে গেছে। ভূতরা কোনো গাছে কিন্তু জল নেই। আমি ডেলি কিন্তু জল দিই সকালবেলা, কিন্তু এখন দেখুন পুরো গাছগুলোতে পুরো জল শুকিয়ে গেছে মাটিগুলোয়। তো এই যে আমি বলছিলাম না, এই গাছটার নাম না আমি সত্যি বলছি জানি না এই গাছটার নামটা কি। যদি আপনারা জেনে থাকবেন প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলবেন। আর দেখুন বন্ধুরা, আমি ভাবছিলাম এই গাছে হয়তো ফুলই হবে না, তো কিন্তু না, এই যে একটা হয়েছে দেখুন এখানটা, এর ভিতর দিয়ে এটা হচ্ছে, এখন হয়নি। কি ফুল কি জানি তার। আমি এখন দুপুরবেলা সব জিনিসপত্র পাতিয়ে বসে পড়েছি। অনলাইনে সব যে জিনিসগুলো আনিয়েছিলাম মিশো থেকে সব, তো সেগুলোই আমি এখন আনবক্সিং করব আপনাদের সামনে। আমি আগে থেকে কোনো আনবক্সিং করিনি, আমি ভাবলাম না আপনাদের সামনেই করব আনবক্সিংটা, তো সেই জন্য এই যে আগে করে আমি এখন খুলছি। প্রথমে যেটা খুলছি এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, এটা মাল্টি কালারের উপরে ছিল, খুবই সুন্দর কোয়ালিটি। দেখুন বন্ধুরা, যেমন দেখেছিলাম আমি ছবিতে ওইভাবেই এসছে জিনিসটা, খুবই ভালো কোয়ালিটির। এটাও দেওয়ালে টাঙানোর জন্য, যে এটাও কিন্তু খুব সুন্দর। আমি মিশো থেকে যেসব জিনিসগুলো পারচেস করে থাকি না, কোনো সময় আমি কিন্তু ডিফেক্ট জিনিস পাইনি, কোনো সময় সব জিনিসই ভালোই পেয়েছি। আর এর কাঠের যে কোয়ালিটিটা এত সুন্দর, আর দেখতেও কি সুন্দর বেশ। এত কম দামে এত যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মিশোতে, মিশোই পারে একমাত্র এত কম দামে ভালো জিনিস দিতে। এই বক্সের ভিতরে ওয়াল হুক আছে। এই ওয়াল হুকের কোয়ালিটিটা এত সুন্দর, এত মজবুত, কি বলবো। আমি তো ছবিটা দেখে বসছিলাম এটা ভালো হবে কি খারাপ হবে বা কেমন হবে আমি তো জানি না, কিন্তু আমি যে দেখলাম খুলে যখন, তখন খুবই ভালো কোয়ালিটির এসছে। আমরা ঘর সাজানোর জন্য আমাদেরকে দেওয়াল তো ফুটো করতে হবে, কারণ দেওয়ালে কোনো কিছু জিনিস যদি আমরা হ্যাং করার জন্য সিদ্ধান্ত নিই, তখন ড্রিল মেশিন চালিয়ে দেওয়ালকে ফুটো করতে হয়। এতে কী হয়, দেওয়ালের সৌন্দর্য পুরো নষ্ট হয়ে যায়, দেওয়াল খারাপ হয়ে যায়। আমি অনলাইন থেকে এমন একটা জিনিস আনিয়েছি যেটা দেওয়াল আর ফুটো করতে হবে না। এগুলো দেওয়ালে চিপকে দিয়ে যে কোনো জিনিস দিয়ে হোম ডেকোরেট করা যায়, আর খুব সুন্দরও লাগে। তারপর যে জিনিসটা খুলছি না, ওই জিনিসটা খুলতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো কোনো মতে খুলতে পারছিলাম না, এত ভালো করে প্যাকিং করেছে। এর ভিতরে ছিল
এই লাইফ, লাভ, লাভ, যেটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ 3টা পার্ট, যেটা না হলে হয় না। লাইফ মানে আমাদের জীবন, লাভ মানে ভালোবাসা, আর হচ্ছে লাভ মানে হাসি। আমাদের জীবনটাও তো এইভাবেই চলে, জীবন না থাকলে হয় না, লাভ ভালোবাসা না থাকলে সংসার ধর্ম বা মানুষ হওয়া যায় না। আর সারা জীবন হাসি মুখে, তো যত কষ্ট ব্যথা যন্ত্রণা থাকুক না কেন, হাসি মুখে আমাদেরকে সব কিছু করতে হয়। তারপর যে জিনিসটা খুলছি আমি, এটা একটা উডেনের ওয়াল হ্যাঙ্গিং। আমি বেশিরভাগ জিনিসই ওয়াল হ্যাঙ্গিংয়েরই আনিয়েছি। তো এর কোয়ালিটিটাও না খুব সুন্দর ছিল, উডেনের ছিল, দেখতেও যতটা সুন্দর। কিন্তু আমি ছবিতে দেখছিলাম একটু বড়, সাইজগুলো একটু বড় হবে, কিন্তু সাইজগুলো একটু ছোট এসছে। কোনো অসুবিধা নেই, সুন্দর তো লাগছে। এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে মিশো। এই বক্সে কিন্তু না 8 পিস মাল্টি কালারের, মানে প্ল্যান্ট টাইপের, মানে আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল আর কি, খুব সুন্দর সুন্দর, বেশ কালারিং কালারিং, আর ভালো কোয়ালিটিরও এসেছিলো। সাইজ একটু ছোট ছিল কিন্তু খুবই ভালো। 8 পিসের দাম ছিল 262। আমি দেখুন এক একটা করে অ্যাটাচ করে দিচ্ছি, এত সুন্দর লাগছে দেখতে। আমি সব এইসব জিনিসগুলো দিয়েই না আমার বেডরুমকে সাজাবো। যেদিন সাজাবো হোম ডেকোরের ভিডিও দিব আপনাদের সামনে। আমরা এখন দুপুরবেলার খাবারটা খেয়ে নেব। ঘড়িতে বেজে গেছে 3টে, বেলা হয়ে গেছে। আমার ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আপনাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। সবাইকে টাটা।